আমাদের বার্তাটি শুনেছেন, অর্থাৎ রাস্তায় অর্থাৎ স্ট্রিট মানুষ কি বলতে চায়, মানুষ আমাদের মধ্য দিয়ে কি বার্তাটি দিতে চায়, সেই জিনিসটা স্যার আজকে আমাদের কাছ থেকে শুনেছেন। আর যেটি বললেন ভারতের যে বিষয়টি, দেখেন ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে। ভারতের সাথে যে সম্পর্কটি, সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি, সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি, বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে। আমরা স্যারের কাছে আমরা জানিয়ে আছি যে ভারতের সাথে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের যে অসম চুক্তিগুলো হয়েছে, গোপন চুক্তিগুলো হয়েছে, সেটি যেন প্রকাশ করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা রয়েছে সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। ফেলানি সহ যেই আমাদের সীমান্তের যেই হত্যাগুলো করেছে সেই হত্যাগুলোর যেন বিচার নিশ্চিত করা হয় এবং বাণিজ্য যেটি রয়েছে বাংলাদেশের সাথে সেটি যেন ন্যায্যতার সাথে হয়, সেইটির ব্যবস্থা যেন করা হয়। এবং আমরা বারবার বলেছি ভারতের জনগণের সাথে আমাদের বাংলাদেশের জনগণের কোনো ধরনের বিমাতা সুলভ সম্পর্ক নেই, অ্যান্টাগনিস্টিক কোনো সম্পর্ক নেই, বরং ভারতের যে সরকার একদম বছরের পর বছর ত্যায্য করে বেশি সময় ধরে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য আওয়ামী লীগকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমাদের যে প্রশ্নটি, আমাদের যে অস্বস্তি হচ্ছে সেই জায়গাতে আমরা ভারতের কাছে আমাদের ছাত্র নাগরিকদের কাছ থেকে উদাত্ত আহ্বান জানাবো, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের। মানে আজকে কি শুধু আপনারা বৈষম্য বিরোধী 4 জনের সাথে বৈঠক করলেন না, ভেতরে আরো কেউ ছিল? সামনে আসবেন ভাই, সামনে ছাত্র আন্দোলনের আমরা যারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আছি আমরা এসেছি এবং এছাড়াও আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে এবং আমরা দেখা করেছি বক্তব্য জনগণের পক্ষ থেকে, আন্দোলনকারীদের পক্ষ থেকে। অন্যান্য রাজনৈতিক দলের এখানে শুধু আমাদের সাথে আলাপ হয়েছে। এখানে শুধুমাত্র আমাদেরকে কয়েকজন শিক্ষার্থী যারা হচ্ছে আন্দোলনের ফেস হয়েছিল, তাদেরকে ইনভাইট করা হয়েছে, তারা এখানে